হযরত বেলাল কত দামি। হযরত বেলাল বংশগতভাবে সে একজন ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম, গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, ছেলেও কি গোলাম। দুনিয়াতে এক সময় গোলামি প্রথা ছিল, বর্তমান গোলামি প্রথা উঠে গেছে। আর সবচেয়ে নিচু বংশ মনে করা হতো এই গোলাম বংশের যারা, তাদের সবচেয়ে নিম্ন বংশ, বংশের দিক দিয়ে সবচেয়ে নিচু বংশ ছিল কি গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগতভাবে গোলাম ছিলেন, অর্থাৎ বংশীয় তার কোনো মর্যাদা কি ছিল না, তার কোনো ধন সম্পদ ছিল না, তার চেহারা সুরত তত একটা ভালো কি ছিল না, কালো কুৎসিত ছিল। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোনো কিছু তার কাছে না থাকার পরেও এই লোকটা আল্লাহ তাআলার কাছে এত দামি ছিলেন, এত দামি ছিলেন যে তার ফজিলতের কথা বয়ান করিয়া সারা রাত বয়ান করে শেষ করা যাবে না। দুই একটা কথা বলে শেষ করতেছি। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় যেদিন হলো, ওই মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাসলিম সাহাবায়ে কেরামকে নিয়ে এই মিটিং ডাক দিলেন, পরামর্শ সভা বসছে বাইতুল্লাহ চত্বরে। কি বাইতুল্লাহ চত্বরে এই পরামর্শ সভা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়বস্তু ছিল যে আমাদের কাঙ্ক্ষিত মক্কা আজকে বিজয় লাভ করেছে, বিজয় হয়েছে। যেই মক্কা থেকে আমরা 13 বছর পূর্বে আমরা যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছি, যেই মক্কা ছাড়তে বাধ্য হয়েছি, কাফের মুশরিকরা আল্লাহর দ্বীনের খাতিরে আমাদেরকে এত নির্যাতন, এত জুলুম, এত নির্যাতন করেছে যে আমরা এই মক্কা ছাড়তে কি বাধ্য হয়েছি। সেই মক্কা আজকে আল্লাহ তাআলা আমাদের আয়ত্তে দিয়েছেন, বিজয়ে আজকে মক্কা বিজয় হয়ে গেছে। আজকের দিনটা আমাদের জন্য তো বড় আনন্দের দিন, বড় উৎসবের দিন। তো দুনিয়াবাসী যে কোনো বিজয় দিবসকে বিভিন্ন ভাবে পালন করে না? এক এক দেশে এক এক ভাবে কি বিজয় দিবস পালন হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কিভাবে